নিজ নারীর কোলে সও, মাগুর মাছের ঝোল খাও, দুঃখ হবে না। সৃষ্টি রক্ষা করো, সৃষ্টিকে ধরো, সৃষ্টি না থাকলে জগৎ থাকে না। মনে রেখো তাই, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। একমাত্র মা বাবা শ্রেষ্ঠ গুরু হয়, এই মা বাবার চরণ সেবা দিলে তাতে ঈশ্বর সন্তুষ্ট রয়। এর থেকে ভালো কথা আর কোনো জায়গা নাই। এই জন্য আমি বলি তোর ঠাই, যার কারণে মতুয়া ধর্ম এখন মানুষ নিচ্ছে সবাই। পরিপূর্ণ সাচ্চা কথা বুঝে শোনেন, বিজ্ঞতা নাই তার মধ্যে কোনো বাজে কথা। মতুয়ার মধ্যে একমাত্র সেই সত্য তত্ত্ব পাই, বসে শোনেন নারী নরে। মানুষ গেলে একবার প্রেমের ঘরে, তার কাছে আর বিধিমার্গ থাকতে পারে, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বলে কুকুরের উচ্ছিষ্ট পোশাক পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। আচ্ছা বলেন দেখি আমার ঠাই, যখন একটা মানুষ আত্মতত্ত্ব দর্শন করে, যখন যায় সে প্রেমের ঘরে, তখন আর কুকুর বিড়াল ভেদ বৈষম্য আর কিছু থাকে তার দ্বারে? এইখানে মতুয়ারা মাতাম দিতে এসেছে, সবাই আসছে না? মতুয়ারা আইছিল না দল নিয়ে, হরি বল হরি বল হরি বল, হরিনাম করতে করতে মতুয়ারা যখন চলছে পথে, আনন্দে করছে হরিনাম। আমি বলি সভাতলে, কি বলবো সভাস্থলে, কত পায়খানা বমি রাস্তায় পড়েছিলে, তার মধ্যেও কত মতুয়ারা গড়াগড়ি দিয়ে করছে হরিনাম। দাঁড়িয়ে বলি সবার ঠাই, ভক্ত যখন প্রেমের ঘরে যায়, তখন কোথায় পায়খানা কোথায় প্রস্রাব এগুলো তারা দেখার সময় নাই, ওর মধ্যে গড়াগড়ি যায়। এখানে মানুষ কত গড়াগড়ি দেশে কিনা দেয় নাই? তাহলে দাঁড়িয়ে বলি সবার তলে কত মানুষ প্রেমের ঘরে কেঁদে চলে, হরিনাম করতে করতে যখন প্রেমের ঘরে যায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওই মাতামের মধ্যে ভাসুর দাঁড়ায় আছে, বৌমা মাতাম দিচ্ছে, ভাসুর মেতে গেছে। কি বলবো আপনাদের কাছে, ভাসুর জানে বৌমা কোনোদিন আমাদের ছয় না অন্তরে করেন ধারণা, কিন্তু ভাসুর যখন মেতে গেছে তখন আর এই ভাবনা ভাসুরের মধ্যে নাই। গিয়ে তখন প্রেমের ঘরে ভাসুর বৌমার পা জড়ায় ধরে, বৌমা ভাসুরের পা জড়ায় ধরে কাঁদছে ওই সবাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তখন তাদের এই ভাবনাই নাই, বিধিমার্গ গেছে সরে, বসে শোনেন নারী ঘরে। গিয়ে তখন প্রেমের ঘরে বল হরি বলে প্রেমানন্দ বাহু তুলে, ভক্ত তখন একা ঘরে গড়াগড়ি যায়। অন্তরে করি ধারণা, একবার প্রেমের ঘরে মানুষ ডুবে গেলে আর বিধিমার্গ থাকে না। এই জন্য শ্রী গোসাই করেছিল বর্ণনা, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তার পরে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান। দাঁড়িয়ে বলি সভাস্থান, গুরু চিন্তা করতে করতে আমি বলি সভাতে কোনো কিছু হয় না প্রয়োজন, ফুল অর্ঘ কোনো কিছু নাহি প্রয়োজন। বিধিমার্গের ঊর্ধ্বে মতুয়া ধর্ম, শোনেছে ধর্মের মর্ম। যদি হরিলাম্বিত সাক্ষ্য আমরা পাই, জানকী দেবী ফুল সজ্জা করেছিল, বসে শোনেন জ্ঞানী দল, বিনা সুতার মালা দিয়ে হরিকে সাজাইছিল। যদি ওই ঘটনা আমরা দেখি সবাই, এই জন্য শ্রী গোসাই গান লিখেছিল না, কেহ বিনা সুতে মালা গেথে হরি তোমার সাজাবে যতন করি, আমার হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রী হরি। দাঁড়িয়ে বলি সভাতলে, বসে শোনেন জ্ঞানী দলে, জানকী বাগানের মধ্যে গিয়ে ফুল দেখলে, ওই ফুল দেখে ঘরে চলে আসে। আমি বলি সভা পাশে, ঘরে এসে বসে। জানকী কিন্তু ওই ফুল ছেড়ে নাই, মৃত্যুঞ্জয়ের বোন, যার মৃত্যুঞ্জয় ভগিনী কয়। কি বলবো সবার ঠাই, ফুল যখন ছেড়ে নাই, আসিয়া ঘরে মনের আনন্দে মনখানা ছেড়ে দিয়ে ফুলগুলো তুলে এনে মনে মনে ফুলগুলো গাচ্ছে, কিন্তু তখন নিজে হাতে ধরি। ফুল লাগেও নাই, সেখানে সুতো নাই, সুজো নাই, ফুলও নাই, মনের দ্বারা ফুল ছিঁড়ে আনলো, মন দিয়ে সুতো বানালো, মনের দ্বারা সুখ জন্মালো। সেই মনের দ্বারা সবকিছু করে কামনা প্রেম ভক্তির ঘরে গিয়া বিনা সুতের মালা গাঁথিয়া তাই দিয়ে শ্রীহরিকে সাজালো। মৃত্যুঞ্জয়ের স্ত্রী এসে ধাক্কা দিল, যেন কি পড়ে গেল। কেন? অজ্ঞান গেছে, সজ্ঞান গেছে, বাহ্যজ্ঞান পড়িয়াছে, জাগতিক জ্ঞান তখন আর তার নাই। তাহলে ফুল তার তোলা লাগে নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, একটা ফুলও কিন্তু জানকী তোলে নাই। মনের দ্বারা ফুল তোলা হয়ে গেছে, মনের দ্বারা সুতো হয়েছে, মনের দ্বারা সুজ হয়ে গেছে, মনের দ্বারা বিনা সুতোর মালা হয়ে গেছে। সেই মালা উড়াকান্দি চলে গেছে। মৃত্যুঞ্জয় ধীরে ধীরে নৌকা করে ওরাকান্দি গিয়ে বাবা হরিচাঁদের কাছে দাঁড়িয়েছে। সবেমাত্র সন্ধ্যা লেগেছে, প্রদীপ খানা জ্বলছে।
সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখেছে অপরূপ ভাবে হরিচাঁদকে কে সাজিয়েছে। বাইরের থেকে মৃত্যুঞ্জয় ডাক দিয়ে বলছে, প্রভু ঠাই, বাবা এমন ভাবে কে সাজালো তোমায়? ঠাকুর ডাক দিয়ে বলে, মৃত্যুঞ্জয় ঠাই, মৃত্যুঞ্জয় কি বলবো তোর ধারে, যার খবর নিয়ে এসেছিস আমার ধারে, সেই তোর ভগিনী জানকী সাজায় গেল আজ আমারে। অন্তরে কত ধারণা, এটা আরোপের ঘরে হয়, সেখানে ফুলও লাগে না, মালাও লাগে না, সুতোও লাগে না। দাঁড়িয়ে বলি, সভা তলে মানুষ এই স্তরে একবার পৌঁছায় গেলে বিনা সুতোর মালায় তখন শ্রীহরিকে সাজানো যায়, সেখানে আর কোনো বিধি মার্গের দরকার পড়ে না। আম্রপল্লব লাগে না, ওই ফুল তাগি কোনো কিছু লাগে না, মন্ত্রতন্ত্র কিছুই সেখানে আর নাহি প্রয়োজন। বসে শোনেন জ্ঞানী দলে, মানুষ গেলে প্রেমের ঘরে চলে, বাহ্যিক বস্তু সব তখন হয় নিষ্কাশন। তারপরে ডেকে বলেছে সবার ঠাই, আর যেসব কথা বলে যায়। আর কি কইছে, গানটা কোনো শেষ হয় নাই, তোরা তো চলে গেলি সবাই। আমি তো গানের এক কলি মনে গাইছি, তারপরে আলোচনা শুরু করেছি নাকি, তাই না? গানটা বল, আগে গানটা গাই। তীর্থের নাহি প্রয়োজন, ও সে তীর্থের মহাজন, লয়ে গয়া কাশী দিবাদেশী, ও লয়ে গয়া কাশী তীর্থ রাশিয়া বৃন্দাবন। আমরা বর্তমানে দেখতে পাবো, যাব ভারত ভাগবত তন্ত্র গ্রন্থ লাগনা, কোন শাস্ত্রে নমশূদ্রের না পাইনি দর্শন। শাস্ত্র মতে করে সাধন, শাস্ত্র মতে করে সাধন, আমরা কেমন তারে পাবো, মোরা কেন যাব। ওরে তাইতে তাইতে পুণ্য হলো হরিচাঁদ আর হরিলীলামৃত গ্রন্থ প্রমাণ আছে তার। মোরা কেন যাব, ওরে গুরুচাঁদের এই বাণী অতই সঙ্গে আসেনি, যে চরণে জন্ম নিল পতি ভাবনী। গুরুচাঁদের বাণী অতই সঙ্গে আসেনি, যে চরণে জন্ম নিল পতি পাবনী।
সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদতরের কাছে কিংবা আছেন দূরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হয়েছে বিভিন্নভাবে আলোচনা, আপনারা শুনেছেন সৌধি জনা ধর্ম সবার গায়ে একের এক দুই, যেমন আমি তাদের বোঝাবো তেমন আপনারা বসে বসে ভক্ত সুদীজন শ্রবণ করবেন। তাই বিভিন্নভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সর্বগাত্র অত্র তার দেব সমাধান। কয়েকখানি প্রশ্ন করে গেছে, কি বলবো আপনাদের কাছে, এক এক করে জবাবটা দুইখানা হয়ে গেছে, আর একটা দুটো হয়তো বাকি আছে নাকি। সবারই সব ডেকে বলেছে সবার ঠাই আর কিছু কথা শুনতে চাই। বলে বন্ধুরা যারা সনাতন ধর্মের মানুষ কি তারা এইটা জানবার বিষয়, তারা বিধিমার্গ মানে না, ব্রাহ্মণদের মানে না, এইটা কেন আমরা বুঝি না। আদি গোড়া থেকে ব্রাহ্মণের মান্যতা দিয়েছে সবাই। আমি বলি সবার ঠাই ব্রাহ্মণ মানে সবাই, সেই ব্রাহ্মণ আছে কয়জন? বলেন দেখি সভা তলে ব্রাহ্মণকে কেউ ত্যাগ করে না, ভই তোলে। এ বাচ্চা ছেলে চুপ করে বয়, কাকে বাড়ির তা তুলছে, চুপ করে বয়। মানুষ বসে রয়েছে নিচে আর ওরা চেয়ারে বইছে, গুরুগা রাজা হয়েছে, হাঁসের বাচ্চার মতো হয়েছে। অনেকে দেখবা মুরগির ডিম তাওয়ায় আসে, হাঁসের ডিম বলিয়ে থয়, এরকম হয় না? মুরগির ডিম তাওয়ায় আছে, হাঁসের ডিম বলে তুলছে, যেই বাচ্চা বাড়াইছে মুরগি ভাবে যে কি জন্মাইছি রে, কি রে। এখন আমাকে সবাইও পেড়াই, তাই তোমাকে এই জায়গার গুরুগারের কথা করছি না, আমাকে ওই জায়গার কথা করছি। এই জায়গার ছেলে মেয়ে সব ভালো, নালিকের এই আরে নাকি বুঝো না? মুরগি ওই হাঁসের বাচ্চা দিয়ে নদীর কুল দিয়ে খেয়ে বেড়ায়, বুঝলি? মুরগি টি টি ওরে ডাই টি টি বলে এদিকে আয়, আর ওরা জলের মধ্যে কুলকুল করে। মুরগি ভাবে তো ডুবে মরবে না, কি জন্মালাম মানুষ। আমি ডাঙাই খাই আর ওরা জলে যায়, ডাক ডাই টি এদিকে আয়, ওরা কয় হট আমরা ট্রেনিং কমপ্লিট করি আইছি। এখন আলো তাই এরা ট্রেনিং কমপ্লিট করি আইছি। সালমা ইজা হয়েছে নেও চুপ করে থাও, হ্যাঁ চুপ কর, তোকে জন্য যে কথা 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 বুঝলি না? তাহলে থাকেন একটু চুপ করে, এবার জবাব দিয়ে এক এক করে ধরে ধরে জবাব করি দান। বসে শোনেন জ্ঞানীজন, হরিলাম্বিত সাক্ষ্য নিয়েছে, আমি সেই কথা করেছি বর্ণন। আমার কোনো কথা নয়, যে কথা হরিলাম্বিতে কয় সেই কথা বলতে চাই। কথা কিছু কবা কি গাবার? ঠিক আছে, সে সময় দাও দেই, একখানে গাইয়ে পারলাম না, আমার অর্ডার এসে গেছে। বসে শোনেন নারী নরে, হরিলাম্বিত দেখবেন পড়িয়ে কি হরিলাম্বিত সাক্ষ্য দিয়েছে। তাই এই কথা বলিস না, কি লিখেছে? সর্বধর্ম লঙ্ঘি এবে করিলাম স্থূল। একটা বাজে সাউন্ড হচ্ছে, লাস্টে সর্বধর্ম লঙ্ঘি এবে করিলাম স্থূল, শুদ্ধ মানুষেতে আত্মী এই হয় মূল। তাহলে সর্বধর্ম লঙ্ঘি এ পর্যন্ত যত ধর্ম ছিল, লাস্টে একটা বাজে সাউন্ড হচ্ছে, দেখ ঠিক করে দেখ, ওর ভিডিও পরে কর, পিছন দিকটা দেখ একটা আওয়াজ হচ্ছে। হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে সর্বধর্ম লঙ্ঘি এবে করিলাম স্থূল। লঙ্ঘি মানে লঙ্ঘন করা। এ পর্যন্ত যত ধর্ম ছিল সব ধর্ম লঙ্ঘন করা হলো। আমার কথা না কিন্তু, দোষ আমার পরে নেবেন না। তারক গোসাই লিখে যে যা আমি বলছি তা, অশ্বিনী গোসাই বলেছে তাই। করো দলিল গ্রাহ্য, ছাড়ো বাহ্য, আমরা সবে হরি দাস হব। মোরাকের নবদ্বীপ যাব কি রে, শূন্য নদী আই কি ফল পাবো? তাই এই তারক গোসাই বলেছে তাই কি সর্বধর্ম লঙ্ঘি এবে করিলাম স্থূল, শুদ্ধ মানুষেতে আত্মী এই হয় মূল। জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারিতে অবতীর্ণ হরিচাঁদ এসে অবনীতি। তাহলে তারক গোসাই কি বলেছে? আমি বলি সবার ঠাই সনাতন কারে কয়? আদিতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সনাতন বলে তার জানবে। অন্তরে করেন ধারণা যে সনাতন ধর্মে আমরা ছিলাম, আমরা সবাই সনাতনী, মিথ্যা কিন্তু না। বলেন দেখি আমার ধরে, কিন্তু যে সনাতনের মধ্যে থাকলাম আমরা চরাচরে, এই সনাতন ধর্ম গ্রহণ করে আমাদের ধর্মের অধিকার দিল না কিন্তু কেউ এ সংসার। আমরা কিন্তু ছিলাম সনাতনের ভিতরে, আমাদের কোন ধর্মের অধিকার ছিল না। দাঁড়িয়ে বলি সবার ঠাই
আমরা কোনো মন্দিরে উঠতে গেলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তখন মিথ্যা নয়। আমার মেয়েরা যখন রাস্তা দিয়ে চলতো তাদের ঘটি গলায় দেওয়া হতো, পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, এমনকি ওং শব্দ উচ্চারণ করলে জিহ্বা কেটে নেওয়া হতো। তাহলে আমরা সবাই যদি সনাতন ধর্মের মানুষ হই, মনের কথা খুলে কই, একটা জবাব তোমার কাছে চাই, সেই সনাতন ধর্মে থাকার পরে আমার এই অনুন্নত সম্প্রদায় কেন ধর্মের অধিকার পায় নাই? জবাব দিও। কথা বোঝা যাচ্ছে আমার? আমরা সনাতন ধর্মে ছিলাম সবাই। আমি যে সনাতনী না তা কিন্তু নয়, আমরা সনাতনে ছিলাম সবাই, কিন্তু সনাতন ধর্মে থাকাকালীন আমাদের কিন্তু কেউ ধর্মের অধিকার দেয় নাই। যখন ধর্মের অধিকার দিল না, বসে শোনেন শরীজনা, হরিচাঁদ ঠাকুর দেখলো তাই এইবার এই মানুষগুলোকে ধর্মের অধিকার দিতে, শিক্ষার অধিকার ফিরাই দিতে, এদেরকে ধর্ম দান করিতে আমার অবতীর্ণ হতে হবে। ওরা কান্দিন গায়। এই মানুষগুলোকে ধর্মের অধিকার ফিরাই দিল, বসে শোনেন জ্ঞানী দল, তাই তো আমার হরি এলো। হরি এসে ডাক দিয়ে বলল, তাই আমার কাছে আর কোনো জাতি নাই। তাহলে যে সনাতন ধর্মে থেকে আমরা কোনো অধিকার পাই নাই, তাই আজ থেকে সনাতন ধর্মে আমরা না, আমরা নতুন করে একটা পথ তৈরি করলাম, সেটা হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম। আমাদের ধর্মের নাম কি হলো? বসে শোনেন জ্ঞানী দল, নাম দেওয়া হলো সূক্ষ্ম সনাতন ধর্ম। সনাতন ধর্মে থেকে আমাদের কোনো জায়গা হয় নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই। এখন অনেক মরলে বলে তাই আমরা সবাই সনাতন ধর্মের। হ্যাঁ, সনাতন আমরা ছিলাম, মিথ্যা নয়, কিন্তু সনাতন ধর্মে থেকে আমাদের কোনো ধর্মের অধিকার দেওয়া হয় নাই। আমার মানুষ যদি রাস্তায় চলতে যেত, তাদের ঘটি বেঁধে চলতে হতো, পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, যদি ধর্ম কথা বলতে যেত জিহ্বা কেটে নেওয়া হতো, কোনো স্কুলে গেলে তার শিক্ষার অধিকার ছিল না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, কোনো মন্দিরে গিয়ে প্রসাদ চাইলে প্রসাদ ছুঁড়ে মারা হতো, মাটির থেকে খুঁটে খুঁটে সেই প্রসাদ আমার মানুষকে খেতে হয়েছিল। আচ্ছা বলো দেখি, আমার ধরে আমিও সনাতন ধর্মে ছিলাম, মানুষ চলাচলে, সেখানে এত জাতির বিধাভেদ ছিল কেন? কোন প্রকারে? আমার কোনো অধিকার দেওয়া হয় নাই। বর্ণবাদের চাপে দাঁড়িয়ে বলি সবার সমীপে, মিথ্যা কথা নয়, কোন ধর্মের অধিকার আমার দেওয়া হয় নাই। তাই তার গোসাই লিখেছে, সর্বধর্ম লঙ্ঘী এবে করিলাম স্থূল, শুদ্ধ মানুষেতে আত্মীয় ভাই মন। এ পর্যন্ত এই কথা সনাতন ধর্মে ছিল না, সব জায়গা ছিল। তাই কি বর্ণবাদ, ব্রাহ্মণ যারা ব্রহ্মার মুখের থেকে জন্ম নিয়েছে, তারা একমাত্র পূজা পার্বণের অধিকার তাদের ছাড়া আর কারো নাই। এই যে চতুর্বর্ণ সৃষ্টি করে বসে শোনেন নারী নারে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, আমার ঠাকুর দেখলো তাই। মূলত মানুষ তো মানুষ, মানুষের কোনো জাত নাই। একটা মানুষ, বিশ্ব পৃথিবীতে স্রষ্টা যখন মানুষকে পাঠায় তখন মানুষ করেই পাঠায়। সে মুসলমানও না, সে হিন্দুও না, অন্তরে করেন ধারণা সে মানুষ। একটা ছেলে যদি বগুড়া হাসপাতালে জন্মায়, একজন মুসলমান নিয়ে গেলে সে মুসলমান হয়ে যায়, একজন হিন্দু নিয়ে গেলে সে হিন্দু হয়ে যায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই সে সত্যিকারে হিন্দু না মুসলমান, বলেন দেখি সবার স্থান, সে কিন্তু একজন মানুষ ছাড়া আর কিছু নয়। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, তাহলে একজন সনাতন ধর্মের মানুষ হলে, আমি সনাতনী হলে আমার অধিকার কেন দেওয়া হয় নাই? কথা তো সেই জায়গায়। তাহলে আমার যখন অধিকার দেওয়া হলো না, অন্তরে করেন ধারণা, তাই তার গোসাই করলো বর্ণনা, যে ধর্মে থেকে আমি অধিকার পেলাম না, মনে আছে ভাবা, তাই আজকের থেকে একটা নতুন ধর্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম আমি প্রচার করে যাব। কথা বোঝা গেছে? এর পরিষ্কার কথা। আমি সনাতন সনাতন জীবন বলে করে গেলাম, আমার কোনো জায়গায় দিল না। আমি কোনো মন্দিরে একটা প্রসাদ খাওয়ার স্থান পেলাম না, আমি কোনো মন্ত্র উচ্চারণ করতে পারলাম না, আমি কোনো শিক্ষার অধিকার পেলাম না, আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারলাম না, তাহলে সেই ধর্মে থাকে তো আমার কাজ হবে না। ওখানে থেকে যারা উপকার পেয়েছে, আমি বলি আপনাদের কাছে, তারা বলছে আমরা সনাতনী, মিথ্যা নয়, কিন্তু আমার মানুষ কোনো অধিকার সনাতনে থেকে পায় নাই। তাই বলল সনাতন ধর্মের মূল তত্ত্ব যা, হরিচাঁদ ঠাকুর এবার তুলে ধরেছে তা, তাই নাম দিয়েছে সূক্ষ্ম সনাতন। সনাতনের মধ্যে যে সূক্ষ্ম তত্ত্ব ছিল, বসে শোনেন জ্ঞানী দল, হরিচাঁদ ঠাকুর তাই বলল আর কোন জাতি রাখা যাবে
না, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, বলে ব্রাহ্মণকে তোমরা কেন ফেললে ঠেকে? একেরা ঠেলে ফেলাইছে। তুই যে বাউনের কথা বলিস, ওরে ব্রাহ্মণ কয় নাকি? ওরে তো বাউন কয়। দেব দ্বিজনা যাবস্য শূদ্র নিষাদক পশু নেল ছপি চণ্ডাল বিপ্রদশা বিধাশ্রিতা। ও কটা বাউন। ব্রাহ্মণ কারে কয়? ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। আমার গোলক তারক মহানন্দ হীরা মল্লচন বদন দশরথ মৃত্যুঞ্জয় জন্ম যেখানে যা হোক, ব্রহ্মতত্ত্বকে যিনি জেনেছেন তার ব্রাহ্মণ বলে প্রণাম করি পায়। শাস্ত্র বলেছে তাই। বেদব্যাস ব্রাহ্মণ, বশিষ্ঠ মুনি ব্রাহ্মণ, মান্ডব্য মুনি ব্রাহ্মণ। যাদের জন্ম, একজনের জন্ম বেশ্যার ঘরে আর একজনের জন্ম বেনির ঘরে, ব্রাহ্মণ বলেছে তারে। আমরা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা করি সবাই। মতুয়া যারা, মতুয়া বিধানে সেই ব্রাহ্মণদের দিয়ে কাজ করায় তারা, যারা ব্রহ্মকে জেনেছে। ওই পৈতেধারী ব্রাহ্মণের কথা নয়। একটা হচ্ছে জাতিগত আর একটা হচ্ছে গুণগত। জাতিগত ব্রাহ্মণ নয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই। ব্রাহ্মণ গুণগত হয়, একটা ডিগ্রি লাভ করতে হয়। এই 9খানা গুণে হলে গুণী, বসে শোনেন সভাস্থানে মিথ্যা কথা নয়। এই গুণে গুণী হলে বসে শোনেন জ্ঞানী দলে, 9টা গুণ হৃদয়ে ধারণ করলে তারে তখন ব্রাহ্মণ বলে দেয় পরিচয়। মতুয়ারা মানে তাই, অন্তরে করেন ধারণা, সেই ব্রাহ্মণ পেলে মতুয়ারা শ্রদ্ধা করে। সেই ব্রাহ্মণ কারা? সে মুসির সলো হতে পারে, ও মুসলমানের সলো হতে পারে, সে নাপিতির সলো হতে পারে। মানুষ হিসাবে ধরতে হয়, সে কোনো জাতির মধ্যে নয়। আপনাদের জানা আছে তাই, এ কথা তো মিথ্যা নয়। হরিদাস ঠাকুর যিনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন, তিনি মহাপ্রভু ডাক দিয়ে বলেছিল তাই। যেদিন মহাপ্রভুকে ব্রাহ্মণরা বাদ দিয়ে দেয়, কি বলবো আপনাদিকে ধারে, মহাপ্রভু ডাক দিয়ে বলল, কয় ব্রাহ্মণের ধারে, আচ্ছা আমার ফেলে দিলে কেন? বলে তুমি আমাদের কুলে জন্মাইয়ে নিচদের কাছে মিশতে গেলে তাতে আমাদের জাত চলে যায়। মহাপ্রভু বলে তাই, তাহলে জাতে উঠা যায়? বলে যায়, যদি 100 জনে আমাদের সেবা দেওয়া যায়। এটা আবার ব্রাহ্মণ কি করি হয়? বলে অন্তরে আছে ভাবো আমি আপনাদের সেবা দেব, টাইম মতো আসা চাই। বলে ঠিক আছে, খবর দেশে আসবেন কবে? আগামী পরশু। বলে কি দিতে হবে? বলে 1খানা সোনার থালা, 1খানা সোনার গিলাস। মহাপ্রভু বললেন তাই দেব, কারণ যিনি ভগবান তার কাছে সোনার থালা সোনার গিলাস দিতে কোনো সমস্যা নাই। সে তো ইশারা মাত্র আসতে পারে, স্বর্ণময় তার জগৎ, তার কাছে কোনো কিছুর অভাব নাই। 100খানা ঘর বেঁধে 100খানা সোনার থালা সোনার গিলাস দিয়ে দিল। কয় বাউনের যুক্তি করে ওই ঘরে এলো, এসে দেখতে পাই সোনার থালা সোনার গিলাস আছে, অসুবিধা নাই। ওরা ডাক দিয়ে বলে, মহাপ্রভুর ঠাই, আমরা স্নান করতে যাব কোন জায়গায়? মহাপ্রভু বললেন যাও, পাশেই নদী আছে, যাও স্নান করে আসো, অসুবিধা নাই। ওরা যখন নদীতে স্নান করতে গেল, মহাপ্রভু গঙ্গার কাছে ডাক দিয়ে বললো, তাই গঙ্গা আমার কথা নিবা? এই কয় শয়তানে স্নান করতে যাচ্ছে, জল শুকাইয়ে ভিতরে সারা বানায় রাখবা। ওই যেটা যাবে ওই গোলায় ডুব দিয়ে যাতে ফিরে না আসতে পারে, এই কল করিয়ে রাখবা। ওরা উপরে যায় দেখতে পারে, তাই জলের মধ্যে যাওয়ার কায়দা নাই, গোলা পড়েছে। যেটা ডুব দেবে ওই জায়গায় ডুবে যাবে। ওরা স্নান না করে তেল মাখাই মহাপ্রভুর কাছে এসে বলে, তাই প্রভু কোন জায়গায় স্নান করতে যাই? ওরা তো প্রভু বলতো না, ঘৃণার ঠেলায় মহাপ্রভুকে নিমাই বলে ডাকতো। বলে নিমাই এখন কোন জায়গা যাই? মহাপ্রভু বলে এই তো। মহাপ্রভু বলে তাই এক জায়গার জলে কাজ হয়? বলে কি? বলো ও জলে হবে না, অন্তরে করি ধারণা, খালি খালি কব না। এক বাউন কয় যে কও না, কোন জল? বলে মুসলমানের বাড়ির কুয়ার জল, ও জলে হবে? হবি উল্ল কাজীর বাড়ির জল, পাতকুয়া। এক বাউন বলে তাই বউ অসুবিধা নাই, হবে, আমাকে মন্ত্র আছে। কি? বলে আমাদের মধ্যে একটা ভাব আছে, ঘটির গলায় দড়ি বাঁধিয়ে ওর মধ্যে দিয়ে ডুবই দিতে হবে। গটি দিয়ে সরাসরি যদি জল উঠে আসে আর কোনো দোষ থাকবে না, আর ওই গটি যদি পাতকুয়ার সারিতে বাড়ি লাগে তাই দোষ আছে। এর বান্দা ধরা কথা। হ্যাঁ, মহাপ্রভু বলে তাই হবে। ওরা যে গটি দেশে, মহাপ্রভু পবন দেবরে বলছে তাড়াতাড়ি ভিতরে যাও। ওরা যে ঘটি দেবে, জল থাকার না থাক ঘটির মধ্যে তুমি থাকবা, এমন ভাবে গুঁতো দিবা সারি যেন ফাটিয়ে যায়। ওরা যে ঘটি দেশে পবন দেবর ভিতরে ঢুকে এমন গুঁতো দেশে ঠন ঠন করে উঠতেছে। উপরে বড় বুড়ো যেটা, ছোটটা কয় যে এত গুঁতো গুতি হয় কেন তলায়? ছোটটা কয় যে কথা কইয়ে না, জল ঢালিয়ে চলো, সোনার থালা পাবা না, যাও চোখ গে ছাতাইয়া দেখতে যাইয়ে না।
জল ঢালে চান করে চলে গেল। মহাপ্রভু তো বুঝতে পারলো শয়তানি, এরা তো কমা না। যখন গেল ঘরে বসে শোনেন নারী নরে, ওরা গিয়ে দেখতে পারে থালা আছে, গিলাস আছে, চাল আছে, ডাল আছে, কাস্টে আছে, সব আছে, খালি আগুন নাই। কয় বাবনে ডাক দিয়ে বলে, তাই খাওয়ার সময় করি উপবাস, নিমাই তোর হবে না সর্বনাশ, সব দিদি জল দেই, আগুন দিদি নাই। মহাপ্রভু বলে, তাই ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ তারা আগুন জ্বালাতে পারে, আগুন দিলে আপনাদের অপমান করা হয় না? এক বাবন কয়, দেখ পিন মারতেছে, হ্যাঁ ওই আগুন আগে জ্বলতো, সাথে আজকে আর জ্বলে না। মহাপ্রভু বলে, এখনো জ্বলে, আপনাদের দ্বারা হয় না তা তো খবেন না। বলে এখনো জ্বলে? বলে হ্যাঁ জ্বলে। বলে যদি সেই বাবনে রান্না করে দেয় আমরা খাবো দলে দলে, কে পারে দেখাও সবার দলে। বলে এখনো জ্বলে। পয়টা নিলে আগুন জ্বলে তা না, এখনো জ্বলে। হরিদাসকে ডাক দিল সভা তলে, কোথায় আছো হরিদাস? এইবারে সবার পাশ, ওরা তোমাদের করে অবিশ্বাস, কিন্তু হলে হরি নামের দাস, দেখাও সভা তলে। ওই পৈতেদারি ব্রাহ্মণে আগুন না জ্বালাতে পারলেও একজন হরি ভক্তের মুখে আগুন জ্বলে। হরিদাস এসে দাঁড়িয়ে বলে সভা পাশে, গৌর হরি বলে ফুৎকার দিয়ে বসে। যখন ওই জ্বালানির কাষ্টে গৌর হরি বলে ফুৎকার দিল, বসে শোনেন জ্ঞানী দল, ব্রহ্ম অগ্নি সঙ্গে সঙ্গে মুখ থেকে জ্বলিয়া উঠিল। দাঁড়িয়ে বলি সবার ঠাই। মহাপ্রভু বলেছিল, তাই ব্রাহ্মণ কারে কয় ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, ও মুসলমানের ছেলে হলেও ওরে আমি ব্রাহ্মণ বলে প্রণাম করি পাই। তাহলে সেই ব্রাহ্মণ মতুয়ারা মানে, কে বলেছে মানে না? সেই প্রকার ব্রাহ্মণ যদি হয় মতুয়ারা, তাই মতুয়াদের দিয়ে কাজ করে, সেখানে কোনো অসুবিধা নাই। ও পৈতের দ্বারা ব্রাহ্মণ ব্রাহ্মণ নাই, অন্তরে করি ধারণা ও সুসমান গোটার যে ব্রাহ্মণ হয় না, বোঝো না। তাহলে বসে শোনেন নারী নরে সেই ব্রাহ্মণ দিয়ে কাজ করে। যে কথা বলি সভ্য সবার গায়ে, আমাদের মতুয়ারাই তো বোঝে না। কিছু মতু আছে যে বাপ দাতা কাজ করে গেছে, আমি কেন করবো না? তোমার বাবা প্রাইমারি স্কুলে ঢুকতে পারে নাই, তুমিও যাই না, কি করবা? হ্যাঁ, তোমার বাবা অকর জীবনে দেখে নাই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি জানে না, তাই বলে তুমি সেখানে পড়বা না? এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। তুমি যদি শিক্ষিত হও বুঝতে পারবা কোনটা ভালো কোনটা মন্দ। ভালো মন্দ বোঝার পরে বসে শোনেন নারী নরে, তারপরেও কি মানুষ ওই কাজ করে? আপনি যাবেন নবদ্বীপে, নবদ্বীপে যত মানুষ দেহত্যাগ করে, কোন বৈষ্ণব যদি দেহত্যাগ করে তার কাজ কোন বৈষ্ণব দিয়ে হয়। যদি কোনো মুসি সেখানে বৈষ্ণব হয়, নবদ্বীপে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যদি মারা যায়, সেই মুসি বৈষ্ণব হয়ে সেই কাজ করে, সেখানে কোনো বাধা নাই। গিয়ে দেখবেন, এখান থেকে নবদ্বীপ তো বেশি দূর না, গিয়ে দেখবেন যদি কোনো বৈষ্ণব নবদ্বীপে মারা যায়, সেই বৈষ্ণবের ক্রিয়াকর্ম কোনো বৈষ্ণব দিয়ে সম্পাদিত হয়। কিন্তু কোনো মতুয়া মারা গেলে মতুয়া দিয়ে যদি কাজ করে, বাধা দেয় কারা? এই মতুয়ারা। এই আর একজন যাই ওই জায়গা খোঁসায়, খাবো না রে তোর বাড়ি, খাইয়া না। ও তো তখন বলতে পারে না, ওপরে যা চাপে, মরে গেছে বাপে, ও আর কি করবে? ও তো আছে বড় চাপে, ডাক দিয়ে বলে তখন তাই কথা, আপনারা যা বলেন তাই হবে। দাঁড়িয়ে বলি সভা তলে, কিন্তু কোন বৈষ্ণব মারা গেলে তার কাজ যদি বৈষ্ণব দিয়ে হয়, একজন মতুয়া মারা গেলে তার কাজ মতুয়া দিয়ে করলে অসুবিধা কোন জায়গায়? বাধা দেয় কেন? বাধা দিবা নাকি? আর এর মধ্যে যাইয়ে না, অন্তরে কোনো ধারণা শাস্ত্র সিদ্ধান্ত কিনা গুণগত ব্রাহ্মণ হলে তারে দিয়ে কাজ করালে হয়, আর নাইলে দাঁড়িয়ে বলি সবার ঠাই কোন একজন মতুয়া গোসাই হলে, সেই দেশের মানুষ হলে তাদের দিয়ে কাজ করানো যায়। তারপরে আর কি কইছে বল দেখি আমায়। বলে হরিগুরুচাঁদ যিনি বসে শোনেন জ্ঞানী, উনি কি কর্ম করে গেলেন তিনি এক এক করে ধরে তার জবাব দিতে চাই। অন্তরে আছে ভাবো, আর একখানা গান গেয়ে আরো জবাব দেব, তারপরে আবার সে এসে তার কাছে আরো কিছু কথা আমি শুনে নেব। এখনো আরো 3 আসর গান হবে, চুপ করে বসে থাকেন, যাবেন না। উনি বল করণ যুদ্ধ কর ধনুক ধর সে গুরুর সনে।
গুরুর সাথে যদি তুমি যুদ্ধ করতে চাও, করণ যুদ্ধ করো, ধনুক ধরো শ্রী গুরুর সঙ্গে। শ্রী গুরুর সঙ্গে যদি যুদ্ধ করতে হয়, তার কি কি প্রসেস আছে, কি প্রথমত লিখলেন আপন মন হলে সহ্য, আগে মনটাকে কন্ট্রোল করে। সাধনা কাহারে কয়, যে পদ্ধতির দ্বারা বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা যায় তারে বলা হয় সাধনা। এমা বয় কোন যাবি? বাড়ি বাইরে? হ্যাঁ হ্যাঁ যা, ঠিক আছে। মানুষ এমন হয়েছে পুরো রাস্তা অব্দি আছে, কিন্তু থোড়া থোড়া সারি জায়গায়। সব যদি এক জায়গা বসে তা ওটা মা বল। তাহলে গুরুর সাথে যদি তুমি যুদ্ধ করতে যাও, আগে তোমার মনটাকে সই করতে হবে। এই যে আমাদের মধ্যে যত ইন্দ্রিয় আছে, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো কাজ করবে তখন, ইন্দ্রিয়ের পরে মন কাজ করবে যখন। তাই বলছে তোমার মন যদি সই হয় তবেই তুমি গুরুর সাথে রণ করতে পারো। মনের চিন্তা ভাবনা, সৎ ভাবনা, সৎ চিন্তা না থাকলে তার দ্বারা গুরুর সাথে রণ করা সম্ভব নয়। একটা রথ বানাতে হবে, শ্রী গুরুর সাথে রথ একটা বানাতে হবে। যুদ্ধ করতে গেলে একটা রথ লাগে না? সেই রথটা কিসের রথ হবে? শ্রদ্ধা রথে করি আরোহণ। সেই রথখানা হবে শ্রদ্ধার রথ। গুরু দৃষ্টি করা মাত্র শিহরিয়া উঠবে গাত্র। শ্রদ্ধার সহিত গুরু হইবে সাধক। শ্রদ্ধা প্রেমে পবিত্রতা রেখে বলে সরলতা, বিশুদ্ধতায় হবে শ্রীগুরু ভজন। তাহলে তার সাথে রণ করতে গেলে আগে তুমি শ্রদ্ধা নেও। এই শ্রদ্ধা তখন তোমার হবে যখন মন তোমার কন্ট্রোল হবে। মনে যদি তোমার বাজে চিন্তা, বাজে ভাবনা থাকে, তোমার মধ্যে সেই শ্রদ্ধা ভক্তি কোনোদিন হবে না। এই জন্য শ্রী গোসাই আগে বলেছে, শ্রদ্ধা রথে করি আরোহণ। শ্রদ্ধার উপর রথে চলতে হবে। ভজন পূজন দুটো অশ্ব, ভজন পূজন অশ্ব চুরি করতে চলো রণ। এবার সারথি সাজাও মন পাবো, সারথি এবার সারথি সাজাও মন পাবো, এবার সারথি সাজাও মন পাবো। মোনা ভাই হানা দে গুরুর রণে। অনুরাগের সারা সারা
দেখবা অনেক সাধুদের দেখা যায় রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে জয় হরিবল এরকম বলে ওঠে না? এরকম আছে না? হরিবল, এটা হচ্ছে তার একটা অনুরাগ। ওই হরি বলা মাত্র চোখ দিয়ে টপ 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 করে জল চলছে। এই অনুরাগে কি হয়? মনটাকে কন্ট্রোল রাখে। মনের গতি হঠাৎ করে একটু এদিক ওদিক হয়ে গেল, তখন ওই সাধু করে কি, হরিবল, কোথায় যাস? আমার কন্ট্রোলে নিয়ে আসে মনটা। ঠিক হচ্ছে না, সোজা পথে আয়। তাহলে অনুরাগের হুঙ্কার দিয়ে ধনুকের টঙ্কার দিবা হরি বলে, জয় হরি বল বলে মন দাও ধনুকের টঙ্কার, জয় হরি বল। এই অনুরাগের ঘরে যখনই তুমি যাবা, তোমার মন তখন আরো কন্ট্রোলে চলে আসবে। মন কোনোভাবে এদিক ওদিক হলে অনুরাগের ঘরে গিয়ে হরি বলের টঙ্কার মেরে ওই মনটাকে কন্ট্রোল করো, নইলে গুরুর সাথে তোমার রণ হতে পারে না। অনুরাগের ছাড়ো হুঙ্কার, জয় হরি বল বলে দাও মন ধনুকের টঙ্কার। সাধারণী, আর একটা সামঞ্জস্য, আর একটাকে বলে সামর্থ্য। এই সামর্থ্যানতি তোমার দেহের যে সৈন্যগণ, এদেরকে সামর্থ্যানতিতে সামর্থ্য, এই সামর্থ্য সৈন্যগণে নাও। তোমার কোনো চাপ পাওয়া যেন থাকে না। গুরুকে ভালোবাসবা সামর্থ্যানতিতে। সাধারণী যারা, তারা নিজে শুধু চায়, হে ঠাকুর আমার দাও দাও দাও, এরা সাধারণ। সামঞ্জস্য কারা? নিজেও ভালো থাকে, ঈশ্বর ভালো থাকে। আর সামর্থ্যানতি কারা? সে গুরুর কাছে কিছু চায় না, আমার শুনি আমায় বাসো বা না বাসো ভালো, প্রভু তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই সামর্থ্য সৈন্যগণ, সামর্থ্য ভাবে তুমি নিজে কিছু চেয়েও না তার কাছে, তাহলে গুরুর সাথে অভাব হয় না। সে গুরুর সাথে রণ করতে হলে সামর্থ্যানতিতে রণ হবে। এ পাপ দেহ গুরুর পদে কেন করবো দান, আমার দান দিবার এক বস্তু আছে, নাও যদি করি সম্প্রদান। আমি তোমার কিছু দিতে পারি, আমি দিতে পারি তো তোমার। হরি তোমায় করি আশীর্বাদ, হরি তোমায় করি আশীর্বাদ, আমি তোমার আশীর্বাদ করব, তোমার মনের স্বাদ পূর্ণ হোক। আসলে আমার বলতে যে ধন ছিল সব দিয়েছি তোমায়, আমি তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশীর্বাদ। আরো যদি কিছু বাকি থাকে আমার দিতে, এ ভাবা যায়, বলে আমার দিতে যদি কিছু বাকি থাকে সেই ধন তুমি নাও। স্তরে না পৌঁছলে বোঝা যায় না যে কি লিখেছে।
আমি তোমার দিতে পারি। কি দিতে পারি? আচ্ছা, আমি যারা ভালোবাসি, এই কথা বলিস, আচ্ছা বুঝিস না কথা বলিস। বিষয়টা হচ্ছে, আমি যদি কাউকে ভালোবাসি, আজকে একটু রয় বয় দিয়ে বাজে, আমি কোথায় দাঁড়াই কোথায় সারি, আপনি যাকে ভালোবাসবেন তারে কি বলবেন? যে আমার জীবনের ভালো যতটুক আমি তোমারে দিলাম, খারাপ টুক তোমারে দেব না। কেন? যদি তোমার কষ্ট হয়। এটা তো ভালোবাসা। আমাদের জাগতিক প্রেম হচ্ছে সকাম, আর শ্রীহরির সঙ্গে প্রেম হচ্ছে নিষ্কাম। আত্মেন্দ্রীয় প্রীতিচ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। আমরা যা করি এটা কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। প্রেম ঊর্ধ্বগতি, সকামে নিম্নগতি, আমাদের প্রেম নিম্নগতি। এই জন্য বলে তলাটলে জীব, অটলে শিব। আমরা তো তলাটলের মানুষ, নারীর কাছে টলি। প্রেম হলে তার সাথে হয় ঊর্ধ্বগতি, ঊর্ধ্বরতি। বলে ঊর্ধ্বগতি ঊর্ধ্বরতি ঊর্ধ্বলিঙ্গ হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে যে জমালয়। সাধকের লিঙ্গ হয় মস্তকে, যাহা দিয়ে খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। আলাদা জায়গা, রতি ঊর্ধ্বগামী। এই জন্য তারক গোসাই লিখেছিল ঊর্ধ্বগতি ঊর্ধ্বরতি গোপীর ভজন পাগল হলাম। এই শুনে আলাদা না রে। অশ্বিনী গোসাই লিখেছে না, অহৈতু কি প্রেম ভক্তি কই ঘটল অবলাম, মুক্তির আসে আছো বসে হলো না ভক্তি। তুমি যদি মুক্তি চাও, তোমার জীবনে ভক্তি হবে না। হে গুরু ছাড়, আমি মুক্তি চাই না। আমি কি চাই? তুমি ভগবান, আমি দাস, আমি আজীবনে রব তোমার চরণ তলে, সারা জীবন ভক্তি করে যাব। তাহলে তোমার ভক্তি থাকবে। আর যদি তুমি মুক্তি পেতে চাও, কোনদিন তুমি ভক্তি পেতে পারো না। এই জন্য বলছে কি, অশ্বিনী গোসাই লিখলেন, জ্ঞান ধনুকে, জ্ঞান থাকলে তার বিবেচনা থাকে, ভক্তি থাকলে বিবেচনাহীন হয়ে যায়। এমা এত কথা কোস কেন? বুঝিস কি করছি? এত ভিটি মানুষ কেন? কি বুঝিস? এই কথা বলিস না। জ্ঞান মিশ্রা ভক্তিতে বিবেচনা থাকবে, জ্ঞান শূন্য হয়ে গেলে, ভক্তি মার্গে পৌঁছায় গেলে বিবেচনাহীন হয়ে যায়। আচ্ছা, এই যে একটা ছবি দেওয়া হয়েছে না, ঠাকুর একটা ছবি, আমার যত সময় জ্ঞান আছে বিবেচনা আছে, আরে কলম টলম দিয়ে বানাইছে একটা ছবি, ওতে কি ভগবান আছে? এই যে বিবেচনা চলছে, জ্ঞান যত সময় তত সময় বিবেচনা কাজ করে। এইটা হতে পারে, এইটা হবে কি? ও শুনলাম ঠাকুরনগরে একটা ঝড় হয়েছিল, মনে আছে? আজ থেকে 35 বছর আগে ঠাকুরনগরে একটা ঝড় হয়েছিল, চারিপাশে তছনছ হয়ে ভেঙে গেল, খালি ঠাকুরনগরে মেলাটুক ঠিক ছিল। অনেকে ছেড়ে থাকবে, যার জ্ঞান আছে সে বিবেচনা করবে। তাই হয় নাকি? ওই তুই জায়গায় ঝড় হলো, ওই জায়গায় ঢোকলো না। এ ভাই, যত সময় ভক্তি না আসবে তোমার বিবেচনা থাকবে, আর যত সময় বিবেচনা থাকবে তুমি ঈশ্বর প্রাপ্তি হতে পারো না। ঈশ্বর প্রাপ্তি কখন আবার? যখন তোমার কাছ থেকে বিবেচনাহীন হয়ে যাবে। ওটা ছবি হতেই পারে, ঝড় চলে গেছে, হতেই পারে, হবে। তিনি চেষ্টা করলে যা কিছু হতে পারে। যখন ভক্তি মার্গে এসে যাবা, তখন তোমার একটাই বিশ্বাস থাকবে, তুমি সব পাবে। এক
একমাত্র তুমি যা করো তাই হয়, তুমি ছাড়া জগতে আর কিছু না। কিন্তু যত সময় জ্ঞান থাকবে তত সময় বিবেচনা কাজ করে, আর এই বিবেচনা যত সময় কাজ করে তত সময় পূর্ণভাবে তার দ্বারা ঈশ্বর সাধন করা সম্ভব নয়। জ্ঞান ধনুকে জুড়ে জুড়ে ভক্তিমান, গুরুর প্রতি শীঘ্রগতি কর সুসন্ধান। গুরুর চরণে করণ যুদ্ধ করে করে গোলকচাঁদ আর হরিচাঁদকে, আমার হরিচাঁদকে প্রাপ্ত হলো পেতে প্রেমের ভাব, পেতে প্রেমের ভাব। হরে করণ যুদ্ধ করে হরিচাঁদকে প্রাপ্ত হলো হরিচাঁদ রাম দেখাই রামনে পলক মারা একটা মানুষ কত সময় চেয়ে থাকতে পারে? আপনি কত সময় চেয়ে থাকবেন? একবার ওকে টিভি কাটবেন না? 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, তার তোর বেশি না। এই পলক মারা শব্দে কি বলছে? সেগুলোর সাথে যদি তুমি যুদ্ধ করো, এক নিরিখ ধরো, নিরিখ যেন এদিক ওদিক না হয়। এইটা হচ্ছে পলক মারা। আমাদের মধ্যে কিছু আছে না, কালকে মনসা বসলাম, পরশুদিন কালী বসলাম, তারপরের দিন আশ্রয় পুজো দিলাম, তারপরের দিন সরস্বতী। মানে আমার যে হবে কোন গতি, এই আমি বুঝে উঠতে পারলাম। আর আমার গোলক, তারক, মহানন্দ, হীরা, মল্লচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয়, এরা যারা এক হরি ছাড়া এ জীবনে আর কিছু নাহি চেনে, এক পূজা দিয়েছে তারা শ্রীহরির চরণে। হরি পূজা দিয়ে হীরামন দুর্গার দুগ্ধ খেলো,
আবে হরি পূজে দিয়ে অশ্বিনী মনসা ছায়া দিল, হরি পূজা দিয়ে তারকের হাতে কালী শাখা পড়ে, তাহলে এক হরি পূজা দিলে সন্তুষ্ট সবাই এই বাজারে। তাহলে তুমি পলক মারবা কেন? নিরিখ এক জায়গা রাখো। এই জন্য অশ্বিনী ঘোষাল লিখেছিল, করিস না অন্য বাড়ি পান। অশ্বিনী থাক চাতক হয়ে, করিস না অন্য বাড়ি পান, ওই এক জায়গা নিয়ে থাক। এক হরি আরাধনা করলে তার আর কোনো আরাধনার প্রয়োজন নাই। তাহলে তুমি কি অন্য কাউকে ঘৃণা করো? না, আমি কালীকে শ্রদ্ধা করি। কালী আছে, মনসা হ্যাঁ আছে, সরস্বতী আছে, আমি তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমি একটাই পুজো করি, তিনি আমার হরি। আমি জানি তারা আছে। একমাত্র হরি আরাধনা যদি কেউ করে তারা সবাই সন্তুষ্ট হয়, সেই ভক্ত যদি হরি নাম করে। এ হাজার হাজার প্রমাণ। হরিবর সরকার কবি গানে গেল, হরিবরের গান শুনে দুর্গা প্রতিমা মিন্ময়ী মূর্তি চিন্ময়ী সত্তার উদ্দরে আসনে বসে গান শুনেছিল। হরিবর এক হরি ছাড়া আর কিছু জানত না। আনন্দ সরকারের 6খান মেয়ে হলো। বাবা হরিচাঁদের কাছে গিয়ে বললো, বাবা আমার তো 6টা মেয়ে, একটা ছেলে যদি হতো। বলে এবারও মাই হবে। কয়টা আছে? 6টা না? বলে হ্যাঁ। বলে এবারও মাই হবে। বলে তা সল হবে কবে? বলে এই সালানে মার গর্ভের যেটা আছে ওটাও মাই হবে, 7টা মাই হবে। 1 বছর ব্রহ্মচর্য পালন করবা, 1 বছর নারী স্পর্শ করবা না, এই 7 মাইয়ের পরে হবে তোমার সল। কথা দিলাম তাই, নাম রেখো হরিবর, তার আমি বলে দিলাম তাই। তারপরে হরিবরের জন্ম। হরিবরে হরি ছাড়া আর কিছু জানতো না। ভাবো, আনন্দ সরকার যদি গান গাইতো জলের কুম্ভীর উঠে বসে থাকতো। আনন্দ সরকারের গানে বিচরণ পাগল লিখেছে, আনন্দ যখন গান গাইতো জলের কুম্ভীর জলের থেকে ডাঙায় উঠে গান শুনত। আনন্দ সরকার একজন কবি ছিল, খালি কবি না, বড় মাপের কবি। আনন্দ সরকার হরিবরের নিয়ে তারকের রাতে দড়া দিয়ে বলল যে কবি গান গাওয়াইও, এর কবি গান শিখাইও। বলে তা তুমিও লিওয়াতো না? কাজে আমার তো আমার দ্বারা হবে না, আমার জানা আছে। এই দিয়ে গেলাম। মহানন্দ পাগল বললো যে তারক কি হরিবরের কবি গান গাওয়া। তারকের রাতে ধরে দিয়ে গেল। হরিবর এত প্রেমের পাগল ছিল, ওরাকান্দি পর্যন্ত হরিবরের যেতে দিত না আনন্দ সরকার। গুরুচাঁদ ঠাকুরের কাছে গুরুচাঁদ ঠাকুর আনন্দ সরকার বলে, আনন্দ হরিবরের জাতি দৃশ্য কেন? বলে অন্তরে ভয়, হরি বলে যেভাবে কান্দে এবার যদি যায় আর ফিরে আসে কিনা। একটা ছল তো আমার ছেলে, তো আমার একটা। হরি বলে যেভাবে কেঁদে পড়ে, এইবার যদি যাই ওরা কান্দি আর আসে কিনা ঘরে, এই জন্য ওরে আমি যেতে দিতে চাই। গুরুচাঁদ ঠাকুর বললেন, আনন্দ যার জন্য ছেলে সাধু হয় তার 21 পুরুষ স্বর্গে যায়। আনন্দ সরকার বললেন, আমি জীবন ভরে পাপ কাজ করেছি, তা আমারটা কি করে মুক্ত হবে? আমারটা কি করে বন্ধ হবে? ছেলে সাধু হলে ছেলের কর্মের ছেলে তোলে যাবে, আমার কি হবে? গুরুচাঁদ ঠাকুর বললেন, আনন্দ তুই যদি হরিরে সারে দিস তোর তোরই আমি দেখবো, যা আজকের থেকে তোর দেহ তোরই বইবার ক্ষমতা আমি নিলাম, যা হরিবরের বাধা দিস না। সেই দিন থেকে হরিবর মুক্ত পেয়ে গেল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি। চক্রবর্তী মশাই, ভালো ঘরে জন্মাইছো তো, পড়াশোনা করতে পারছো, শিক্ষিত মানুষ তোমরা,
তোমাদের তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাকে যে কি জ্বালায় মানুষ হতে হয়েছে, মাছ বেশিও আমার কবি গান গাতি হয়েছে। পরের বাড়ি ভাগবত পাঠ শুনতে পারি নাই, রাস্তায় বসে শুনেছি চক্রবর্তী। আর তোমাদের তো কোনো সমস্যা নাই, তোমরা যে আমাদের উপরে করিছ, এমনকি জল পর্যন্ত তোমরা স্পর্শ করতে দিতে না আমাকে, মনে পড়ে তোমার? চক্রবর্তী, তোমার কাছে একটা প্রশ্ন থাকলো, এই পইতে নিলে কি হয়? সৃষ্টির শ্রেষ্ঠ জীব যারা, ঈশ্বর তাদের পাঠানোর সময় এগুলো তো দেয় না, সবাইকে তো একইভাবে পাঠায়। তোমরা এই পইতে নাও কেন? পৈতের মধ্যে কি আছে বলবা? একখানা প্রশ্ন তোমার করে গেলাম, ওই পৈতের মধ্যে কি নাকি কি আছে ওই পৈটায়? যে ওই নীলি ও নেওয়া মাত্র মানুষের মানুষ বাবা যায় না, ওই যে নম, ওই যে কাবালি, আমি বাউন, ব্যাপারটা কি? ওর মধ্যে এমন কি আছে যে নেওয়া মাত্রই মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়? জিজ্ঞাসা থাকলো আমার তোমারই না ধারে, কেন পইতে তোমরা বাবা নেও দেখি? 9 গুণের পইতা নিয়ে তোমরা কি বুঝাতে চাও? তুমি আমার কোলের চাও, তুমি আমায় খেতে চাও। তোমার কাছে জিজ্ঞাসা রইল সারা, যেভাবে প্রশ্ন করলে জবাব বিদ্যমান, এক এক করে তার জবাব সবাই হয়ে গেল। আর কি প্রশ্ন আছে সভ্য সভা চল, অন্তর দিয়ে ভেবে দেখি আর কবে নাই। এরপরে দেখি এসে কোন কথা কয়, কোন ভাবধারা সে উঠাই গেল হবে। আরেক বাবা প্রশ্ন করে গেছে আমার দেবে, কয় যে সাদের গায়ে সাদ লেগেছে, গানটা একটু গাবেন। কেডা লাগছে জানি, আমি জানি। হ্যাঁ, দেখি বাবা এসে আমার কোন কথা কয়, কোন ভাবধারা সে উঠাই গেল। প্রথম মানে আর বলে করবো না তো, বেশি বেশি বললে হয়তো হবে খুশি। খুশি দিয়ে আমার কোনো দরকার নাই, এ পর্যন্ত ভাবে পালা ছেড়ে দিয়ে যাই। প্রথম মানে পর্যন্ত যাইখান্ত করি, আর তবে দাঁড়াইব না সবার বরাবরই। এদিকে তো আসি যত ভক্ত বন্দনা করে যাই সকলে চরণ, ভক্ত বৃন্দের চরণ ধরি, ভক্তিতে আমি যাই মস্তক করি। আমি আর বেশি কথা বলবো না, বলবো না ছেড়ে তোমরা বলেছো না। এই পর্যন্ত প্রথম মানে ভাগ খাদ্য হলো জয় জয় সত্য।